আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রান্না করব ইলিশ মাছ এবং বেগুন বেগুন দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। সর্বপ্রথমে আমি পেঁয়াজ মরিচ মশলা দিয়ে এগুলোকে সেদ্ধ করে ভালো করে গলিয়ে নেব। এখন এগুলোর মধ্যে সব মশলা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এটাকে জাল দেব ভালো করে যাতে গলে যায়, কারণ বিদেশের পেঁয়াজগুলো ভালো না, সহজে গলবে চায় না। তো এখন এটার মধ্যে অল্প একটু পানি দিলাম, অল্প একটু পানি দিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে কিছুক্ষণ পরে একলাই এটা গলে যাবে। তো এটা গলা শেষ, দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। এখন এটার মধ্যে মাছ ছেড়ে দেব এবং মাছটাকে এখন কষাই নেব। মাছটাকে কষানোর পরে তারপরে বেগুন কষিয়ে বেগুনের মধ্যে ছেড়ে দেব। তো মাছটাকে একটু মিশিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখি মাছটা কেমন হয়েছে। তো মাছটা প্রায় কাছায় গেছে, আর অল্প একটু জাল দিলে হয়ে যাবে। তো এখন মাছটা উঠে বেগুন দিলাম, বেগুন মশলার মধ্যে দিয়ে বেগুনটাকে একটু কিছুক্ষণ কষাবো। কষানোর পরে বেগুনের মধ্যে একটু পানি দেব, কারণ আগে কষায় নিলে পরে এটার মধ্যে মশলাটা যায় ভালো এবং এটার টেস্টটা অন্যরকম। তো বেগুনের মধ্যে মশলা দিয়ে এখন বেগুন ভালোই কষানো হয়ে গেছে। আর একটু জাল দেব, আর একটু সেদ্ধ হওয়ার পরে এটাকে ঢেকে দেব। তো এটার মধ্যে অল্প একটু পানি দিই, অল্প একটু পানি দেওয়ার পরে এই যে আমাদের ইলিশ মাছ ভুনা, এই হচ্ছে ইলিশ মাছ ভুনা। তো এখন বেগুন কষানো হয়ে গেছে মোটামুটি। এখন এটার মধ্যে পানি দিয়ে তারপরে বেগুনটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই যে কিছুক্ষণ পরে দেখেন বেগুনগুলো গলে গেছে, মানে বেগুন পড়া হয়ে গেছে। এখন এটার মধ্যে মাছ ছেড়ে মাছ দিয়ে এখন একটু মিশিয়ে দেব, লাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে কালারটা, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আর অল্প কিছুক্ষণ জাল দেব, অল্প একটু সেদ্ধ হওয়ার পরে এটাকে চুলার হিট বন্ধ করে দেব। তো এই তো আমাদের ইলিশ মাছ রান্না, বেগুন আর ইলিশ মাছ।